গাজা উপকূলে দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক আরোপিত অবৈধ অবরোধ ভাঙতে এক বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এটি বিশ্বের ৪৬টি দেশের শিক্ষক, চিকিৎসক, সাংসদ, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের দ্বারা পরিচালিত একটি বৃহৎ নৌসহায়তা অভিযান, যা ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছে দেয়া এবং ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ প্রদর্শনের জন্য পরিচালিত। পূর্বেও বিভিন্ন নামে গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে ফ্লোটিলা যাত্রা করেছিল। সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে এবারের অভিযানের নাম দেয়া হয়েছে সুমুদ, যার অর্থ অবিচল বা দৃঢ়তা। বিশ্বের ৪৬টি দেশের মোট ৪৯৭ জন কর্মী অংশ নিয়েছিলেন এবারের ফ্লোটিলা অভিযানে। তবে গাজা উপকূলে নোঙর করার আগেই আইনসম্মত নৌ অবরোধ ভাঙার অভিযোগে ৪০টি নৌযানের সকল সদস্যকে আটক করে ইসরায়েলি বাহিনী। এবছর আগস্ট এবং সেপ্টেম্বর মাসে স্পেন, ইতালি, তিউনিসিয়া আর গ্রিসের বিভিন্ন বন্দর থেকে ৪০টি বেসামরিক নৌযান গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অভিযানে অংশ নেয় ৪৬টি দেশের ৪৯৭ জন নাগরিক। এর মধ্যে ইউরোপ মহাদেশ থেকেই অংশ নেয় ২৪টি দেশ, যার অধিকাংশই অমুসলিম। এছাড়াও এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে ৯টি, আফ্রিকা মহাদেশ থেকে ৬টি এবং ওশেনিয়া অঞ্চল থেকে ২টি দেশ অংশ নেয় এবারের অভিযানে। আন্তর্জাতিক সমুদ্র সীমায় নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েন করে স্পেন এবং ইতালি। অভিযানে অংশ নেয়া ৪৬টি দেশের মধ্যে মুসলিম প্রধান দেশ ছিল মোট ১৩টি। এসব দেশ থেকে অংশ নেন ১৫২ জন সদস্য, যা অভিযানের মোট সদস্য সংখ্যার মাত্র ৩০%। এর মধ্যে অধিকাংশই তুরস্ক, মালয়েশিয়া, তিউনিসিয়া এবং আলজেরিয়ান নাগরিক। মধ্যপ্রাচ্যের আরব দেশ যেমন জর্ডান, কুয়েত, বাহরাইন আর ওমান থেকে অংশগ্রহণের হার সবচেয়ে কম। অভিযানে অংশ নেয়নি সৌদি আরব, কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাতের কোনো নাগরিক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অভিযানে অংশ নেয় পাকিস্তান ও মালদ্বীপ। পাকিস্তান থেকে ২ জন এবং মালদ্বীপ থেকে অংশ নেন ১ জন। বাংলাদেশ থেকে জনপ্রিয় আলোকচিত্রী শহীদুল আলমের অংশগ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়লেও তথ্যটি পুরোপুরি সত্য নয়। তিনি ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে এই অভিযানে অংশ নিয়েছেন। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় নিরাপত্তা জটিলতা এড়াতেই তার এমন উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকার কর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ লুহি লোরেনও অংশ নিয়েছেন এই অভিযানে। সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্স, যুক্তরাষ্ট্র, পর্তুগাল ও স্পেন সহ একাধিক ইউরোপীয় রাষ্ট্র। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে নামছে এসব দেশের সাধারণ মানুষ। অথচ একই ইস্যুতে মুখে কুলু পেটে রয়েছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো। দখলদার ইসরায়েলি বাহিনীর অবৈধ অবরোধ ভাঙতে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে সিন্দাবাদের জাহাজের ন্যায় গাজা অভিমুখে ছুটে চলে পশ্চিমাদের ফ্লোটিলা। অন্যদিকে ধর্ম ও মানবতাবোধ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তিতেই বেশি মনোযোগী মধ্যপ্রাচ্যের দেশগুলো। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।